লেগে যায়, কোনো মেয়েকে টিউশনি পড়ানোর সেই বাড়িটা দিতে পারে। হ্যাঁ, এর আগে 500 টাকা দিত, সেটাও যেমন কাজে লেগেছে। আজকে দিদি আমাদের 1 হাজার টাকা দিচ্ছে, সেটাও আমাদের অনেকটাই কাজে লেগেছে। আপনাদের মধ্যে যারা মহিলা সবাই ভোট দিয়েছে, তার জন্য এরকম রেজাল্ট অবভিয়াসলি দিয়েছে। এরা লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব তো পড়বে, শুধু লক্ষ্মী ভাণ্ডার কেন বলছি, লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও অনেক কিছু আছে। দিদির প্রত্যেকটা জিনিসই বলুন, রূপশ্রী বলুন, যুবশ্রী বলুন, মানে দিদির সব কিছু আমাদের। দিদিকে আমরা ভীষণ ভালোবাসি, দিদি ছাড়া আমরা কিচ্ছু জানি না। আর এই যে জয় আমাদের দিদিরই জয়। আমরা দিদিকে যে ভালোবাসি, দিদি আমাদের উপর যে ভালোবাসা দেখিয়েছে, আমরা প্রচুরভাবে দিদির উপর মানে আস্থা রেখেছি, দিদিও আমাদের উপর সে আস্থাটা রাখা। অবশ্যই দিদি আসবে, আমরা যেমন এটা হয়, দিদি যেখানে আমরা প্রচুর মহিলা আছে, সবাই আমরা গেছিলাম একত্রিত হয়ে। দিদি আছে, দিদি যেখানে ডাকবে আমরা দিদির সাথে আমরা আছি, এইটুকুই বলবো। দিদির সাথে আমরা, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মহিলা লক্ষ্মী ভাণ্ডার নেয়, যে আমাদের পার্টি করে না সেই বাড়ির লোকেই নেয়, সাথে সাথেই বলুন লক্ষ্মী ভাণ্ডারই দেখুন। তারা ভোট দিয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু তারা দিদির জিনিসগুলো তো নিয়ে নিচ্ছে, ভোট দিক আর না দিক, ওরা একটাই জিনিস জানে যে দিদি যা ফল হয়েছে। আমার মনে হয় দিদিকে সবাই আশীর্বাদ, অবশ্যই দিদিদের মহিলাদের ভোট পাবে। আমি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত মানুষের কাছে, যারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আমাকে আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তাদের জন্যই তো জিতেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি আমাকে সুযোগ দিয়েছেন চতুর্থবার কন্টেস্ট করার জন্য। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর আমি আমার অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী থেকে আরম্ভ করে, নেতৃত্ব থেকে আরম্ভ করে, তারা যেভাবে পরিশ্রম করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা। জয়ের মার্জিন 85,900। আর তারপরে ওই পোস্টালটা আছে, পোস্টালটাও বলছে আমি এগিয়ে আছি, আর নিতে পারছি না, টায়ার্ড হয়ে গেছি, পরে আসবো, এসে আবার মানে গতবার থেকে তো এবার মার্জিন অনেক বেশি হয়েছে। আমার রেকর্ড ছিল, মানে শ্রীরামপুরের পরপর আমি রেকর্ড করেছি। শ্রীরামপুরে প্রথম রেকর্ড করেছিলাম 1 লক্ষ ভোটে, 1,37,000 2009। তারপর রেকর্ড ছিল 2014 1,53,000, 52-53। 2019-এ 1 লক্ষর মতো ছিল, এবারে হচ্ছে 1,85,000। বললাম তো কোন ফ্যাক্টরটা কাজ করলো মূলত মনে হয়? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে। এই ভালোবাসা কেউ সরাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, এবং জানে যেখানে যাই হোক হয়েছে কিছু না কিছু, কোথাও তো কোথাও একটুখানি সব পছন্দ মতো হয়নি, কিন্তু মানুষ বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে উনি থাকলে সব ঠিক থাকবে, পশ্চিমবাংলা ঠিক থাকবে। মানে গোটা রাজ্যের এই ফল কি সেটার জন্য? অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায়, একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ এগিয়েছে। এরপর হচ্ছে যারা 2-3বার 4বারের ক্যান্ডিডেট, তাদের পারফরমেন্সের উপর তো অনেক কিছু নির্ভর করে, সেটা অন্য কথা। অরিজিনাল মেন ফ্যাক্টর ইজ মমতা ব্যানার্জি। বিজেপি বলছিল 30টা আসন পাবে পশ্চিমবঙ্গে। দেখুন, এটা তো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আপনারা আমার যদি কেউ লক্ষ্য করে থাকেন, সব জায়গায় আমি বলেছি 30 এবং 30-এর ওপরে সিট পাবে, 30-এর ওপর সিট পাবে। এটা তো আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম। বিজেপির ওইটা ভোকাল টনিকের ওপর ছিল আর, এবং আমি বলছি আপনাকে যে বিজেপি যদি আজকেও তো দেখলাম কতগুলো জায়গায় বিজেপির ইনস্ট্রাকশনে এই যে ভিভিপ্যাট নিয়ে কত বড় গোলমাল করেছে। ডোমজুড়েই তো গোলমাল করেছিল এই যারা যারা কাউন্ট করছিল। অতএব অনেক কিছু ম্যানিপুলেশন বিজেপি করেছে এবং করছেও। যদি ম্যানিপুলেশন করেও ওদের যে জায়গায় এসছে সেই জায়গা থেকে ওরা খুব ভালো জায়গায় নেই, এবং আগামী দিনে অনেক নেতারই ভবিষ্যৎ খুব খারাপ বিজেপির। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়।
চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুরটি কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ কলুপুকুর চন্দ্রনগর বরুণানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইটভাটা চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুণ্ড স্টেশন রোড গড়ের ধাপ।